দেখতে পারেন, কারণ আমার আপনারা ভিডিওতে আমি একটা ভিডিও করা আছে আমার। একজন ব্লগার, আমিও হলাম একজন ব্লগার। মানে এটা ভিডিও করা আছে আপনার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শম্পা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আর আজকে নতুন একটি বরাবরের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা কুয়াকাটাতে এসে পৌঁছাইছি, আর এখন আমরা কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে আবার একসাথে সবাই বেরিয়ে পড়লাম। আর প্রথমে আগে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসেছি, খাওয়া দাওয়া হয়নি। আর বেরোই পড়লাম সেজন্য সবাই মিলে এদিকে। আর প্রচণ্ড বাতাস হচ্ছে, ওয়েদারটা খুবই ঠান্ডা, কারণ বৃষ্টি হয়েছে এখানেও। আর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, ওখান থেকে বৃষ্টি, আর এখানে এসে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, বাতাস হচ্ছিল বাইরে, খুবই ভালো লাগছিল। আর বলতে বলতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। ভাইকে বলেছি যে কোন রেস্টুরেন্টের খাবার মজাদার, আর ভাইয়া নিয়ে আসলো এই রেস্টুরেন্টে, আর চলেই আসলাম সবাই মিলে। খুবই ভালো লাগছিল, সবাই মিলে ঘোরার মুহূর্তটা হচ্ছে অন্যরকম। আর আমরা যেই মাত্র রেস্টুরেন্টে ঢুকলাম সেই মাত্রই কারেন্ট চলে গেল, খুবই একটা খারাপ দশা। আর বললাম কি, ঢুকতে ঢুকতেই কারেন্ট চলে গেল, ব্যাপারটা কি। তারপরে বসে পড়লাম এক জায়গায়, কিন্তু হঠাৎ করে আবার চলে আসলো কারেন্ট। আর এখন আমরা এসি কেবিনে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড গরম, তাই এসি কেবিনে চলে যাচ্ছি। আর এখানে খাবারের আইটেম পছন্দ করা হচ্ছিল, আর এখানে বেশিরভাগ আইটেম হচ্ছে মাছের আইটেম দেখা যাচ্ছিল। আর এখানে আছে রূপচাঁদা, ইলিশ মাছ, বেলে মাছ, কোরাল মাছ, বিভিন্ন প্রকারের মাছ আছে, ইলিশ মাছ, আলু ভর্তা, মুরগির মাংস। তারপর শেষমেশ সবাই মিলে রূপচাঁদা মাছের আইটেমটা পছন্দ করলো, আর সেটাই দিতে বললো। আর কুয়াকাটা গেলে বেশিরভাগই মাছের এটা দেখা যাবে, বেশি মাছের আইটেমগুলো। আর আমরা সবাই কেবিনে বসে পড়েছি টোটালি। এই যে আমার হাজবেন্ড এবং দুই ভাইয়া, তিনজন একসাথে বসে বসে গল্প করছিল। সবাই আমরা ক্লান্ত, এজন্য খাওয়ার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়েছি, কারণ দীর্ঘ পথ জার্নি, তারপর রেস্ট করে ফ্রেশ হয়ে তারপরে বের হয়ে তারপরে যে খাওয়ার জন্য টোটাল। আর এখন এই খাবারটাই ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছিল। আর রূপচাঁদা মাছটা আসলে আমরা খাইলাম অনেক টেস্টি করে, অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে প্যাকেজ আইটেম, আর এই প্যাকেজে ছিল রূপচাঁদা, আলু ভর্তা, করলা ভাজি, পেঁপে এবং ডাল দিয়ে নিরামিষ তরকারি। খুবই টেস্টি লাগলো খাবারটা খেয়ে। আর তাদেরকে অনেক প্রশংসা করলাম যে আপনাদের রেস্টুরেন্টের খাবারটা খেয়ে অনেক টেস্টি পাইলাম। ফ্যামিলি নিলে কি সমস্যা? ফ্যামিলি নেবে, ফ্যামিলি নিয়ে যাবে। আর খাবার খাওয়ার পরেই ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সমুদ্রকন্যা সৈকতে। আর এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে, আর সমুদ্রের শব্দ গর্জন শোনা যাচ্ছে বন্ধুরা। খুবই ভালো লাগতেছে, এত বাতাস, আর চতুর্পাশে বাতাস, আর তার সাথে সমুদ্রের ঢেউ এবং গর্জন। আমার কাছে তো এক
এত ভালো লাগছে, আমি কি বলবো, অনেক অনেক বেশি ভালো, অনেক অনেক আমি এক্সাইটেড। আর তখনই আমরা সবাই মিলে নিচে নামছিলাম, বিচের ভিতরে নামছি, কিন্তু প্রথম প্রথম তো একটু ভয় লাগে, এজন্য উঠে এসে রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর সমুদ্রের গর্জন শুনছি। এদিকে আমাদের ভাইরা এবং আমরা 3টা ফ্যামিলি গিয়েছি, অনেক মজা করলাম, অনেক হাঁটাহাঁটি, গল্প, অনেক কিছুই কেনাকাটা, সব কিছু করলাম, খুবই ভালো লাগলো। হ্যাঁ আমরা এখন বাসার দিকে তারপরে বাসার দিকে যাওয়ার সময় আপনাদের ভাইয়া এই যে সামনে আর ছেলে ঘরে বসে কি একসাথে 3টা পিঠা করতেছে। আমি পিছনে পিছনে, আমাকে দেখা যাচ্ছে না। তারপর আসার পথে একটা দোকানে ঢুকলাম, আর এখানে সমুদ্রে আসা মানে ঝিনুক, মুক্তা, পাথর এগুলোর তৈরি জিনিসগুলোই বেশি। আর এগুলো দেখে তো মাথা একবারে ঠিক থাকে না কোনটা থেকে কোনটা কিনবো, আর সবগুলো দেখতেছি আর সবাই মিলে পছন্দ করতেছি, যার যেটা প্রয়োজন হচ্ছে সেটা নিয়ে নিচ্ছিল। আর বেশ ভালো লাগছে, সব জিনিসগুলো আনকমন, খুব ভালো লাগতেছে দেখে। ঝিনুক, পাথর খুবই খুবই সুন্দর। আমার কাছে তো বেশ সব কিছুই ভালো লাগে দেখতে। এই যে আমি দেখছিলাম এই ব্রেসলেটটা, খুবই ভালো লাগলো, কিন্তু এখন নিব না, যাওয়ার পথে নেওয়ার চিন্তা ভাবনায় আছে। সব কিছু অসাধারণ সুন্দর। এদিকে আপনাদের ভাইয়া 2 ছেলের জন্য কুয়াকাটার গেঞ্জি কিনছিল, আর এই যে আমাদের ভাবি, সেও পছন্দ করছে। ও যে একটা ভাবি, 2টা ভাবি। আর তারপর চলে আসলাম একটা সুন্দর একটা আচারের দোকানে। এই দোকানটা ওই ভাইয়ার, আমাদের গাইডলাইন ভাইয়া দেখিয়ে দিয়েছে যে এখানের আচারগুলো খুব ভালো, পারফেক্ট আচার এবং দামও কম। তারপর এখান থেকে আমরা একটা আচার নিয়ে নিলাম, অর্থাৎ 20টা প্যাকেট থাকে একটা আচারে, সেটা নিয়ে নিলাম শুধু সবাই মিলে খাওয়ার জন্য। আর যাওয়ার সময় বেশি করে নেওয়া হবে, এজন্য অল্প কিছু পরিমাণ কেনাকাটা করলাম সবাই মিলে। আর এই যে আমাদের সাইডে ভ্যানটা দাঁড়া করে রেখেছি, কারণ ওই ভাই আমাদের সব সময় যে জায়গায় প্রয়োজন নিয়ে যাবে, আনবে এবং সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলো দেখাবে। আর ভাইয়ার কথাবার্তা খুবই সুন্দর। আর ওখান থেকে আচার নেওয়ার পর চলে আসলাম অন্য একটা দোকানে। আর এই দোকান থেকে টুপি কেনার, একজন সানগ্লাস, একজন টুপি, একজন ব্যাগ, মানে এখনই সবাই কেনাকাটা শুরু। ভালো লাগবে তুই ফকরি দে এডি পুরুষ না মহিলা এ ভালো লাগে কোনটা এডি না ওডি ওইগুলা ভালো কোনটা এডি মানাইছে এই সম্পা ভালো লাগে বড় নিলে মানাবে না বড় কসি এডি না বড় কসি এডি ভালো দে ওয়ার করি তা করি জিগা সম্পা জিগা অসম্পা দেখো ওই আমার মাথার উপর লাগছে কম উচ্চ হয়ে লাগা ওই জায়গা ফরি দেখ এটা কি সর মানাইছে না হ্যাঁ মানাইছে, কিন্তু এই ফ্রেমটা ভালো না, এই ফ্রেমটা ব্ল্যাক আনেন। ওই জায়গায় যা আছে ওই জায়গা তুমি নিজে যাই পছন্দ করতে না। আমি আসি কিছু দে এই যে ঠিক আছে না কত বড় হই যায় না সরে না হইছে, ঠিক আছে, দেখি দেখি ম্যাম ঠিক আছে, সমস্যা না, এটা ঠিক আছে ভালো আছে এই যে লেডিস। হ্যাঁ এদিক তাকাও তুমি, সেই হইছে, সেই দেখছেন আমি কইছি যে সে হইছে এটাই না ক্লাস করো। আমার মুখ ছোট তো দিলাম তো পছন্দ হয় না এই এত পরে আমার মুখ ছোট না, ছোট তো লাগবে।
কি একটা হাতের মতো দেখা যায়। ওরা আসছে ওটা বানাইছে ওটা ওনার চোখে ওটা বানাইছে হয় ওনার চোখে ওটা বানাইছে আর এদিকে সব কিছু কেনাকাটার পরে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে রাত্রের কি তোর কি খরচ আছে? আরে খরচ রে সব খরচ। আবার খাবার কি নিয়ে আমরা তাহলে শান্ত দিলাম। আর আমাদের কিছুই নাই একটা আসার খাই নাটক করতেছিল, বেশ ভালোই লাগলো। তিনটা দুবার আসার লেখ আসার আনতে কিটা ওরে শিমুল বিয়ে তো করলি ও বউ দেখবি না। আরে আনছি এই বেটি কান্দা কান্দা ওরে শিমুল তোর বউ দেখতে না আমাকে ভিডিও দেখলি। ওই আরে কৃষ্ণা এডি করো সারা জীবন খালি টাহাই কামালি রে। এই ভাই চুরি হয়ে গেছে রে কৃষ্ণা। আমাকে বাড়ির দ্বারা একজন আছে ঘর দেয় না। আমরা 3 ফ্যামিলি আসছি আর বাকি সদস্যরা আসে নাই। তাদেরকে দিয়ে একটা হাসির কমেডিয়ান শো করছিল, খুবই ভালো লাগলো। তারপরে আমরা সবাই মিলে লুডো খেলতে বসে পড়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই, সামনে আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।